শব্দ দূষণ এক মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। অনেকে বলবেন যে তার জন্য দায়ী হচ্ছে সরকার, বলবেন দপ্তর কিংবা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কেউ বলবেন মানুষ সচেতন নয় বলে এমন হচ্ছে, আবার কেউ বলবেন এটা তো একটা পাঠ, আনন্দদায়ক পরিবেশের জন্য তাকে কেন সমর্থন করবেন না। আবার কেউ কেউ বলবেন যে এটা সমর্থনের বিষয় নয়, একে বন্ধ করা উচিত, শব্দ দূষণ বন্ধে কঠোর ভূমিকা নেওয়া উচিত। কার্যত তাই হলো। ত্রিপুরা উচ্চ আদালত জনস্বার্থ মামলার প্রেক্ষিতে রাজ্যকে সতর্ক করেছে, সরকারকে সতর্ক করেছে, সংশ্লিষ্টদের বার্তা দিয়েছে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য। এবং আপনারা প্রত্যেকেই জানেন, প্রতিবাদী কলমের সম্পাদক অনল রায় চৌধুরী ত্রিপুরা উচ্চ আদালতে এই সম্পর্কিত জনস্বার্থ মামলা করেছিলেন। তার নিরিখে আজ শুনানি হলো। শুনানির পর সরকারের ত্রিপুরা উচ্চ আদালতের তরফে সরকারকে কি কি বিষয়গুলো বলেছেন সেইগুলো নিয়ে অ্যাডভোকেট জেনারেল আমাদের সঙ্গে কথা বলেছেন। অবশ্যই তাদের বক্তব্য আমরা শোনাবো। তার আগে আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করার প্রেক্ষিতে বলছি যে শব্দ দূষণ এবং বিপদ ডিজে বন্ধ হওয়া উচিত কিনা। আপনারা অনেকেই জানেন লেজার লাইট এবং ডিজে এই সময়ের মধ্যে শহর আগরতলায় শুধু না, রাজ্যের বিভিন্ন জায়গায় যা সাধারণ মানুষের একটা বিরাট অংশের জন্য খুব ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলছেন যারা হৃদরোগে আক্রান্ত রোগীরা রয়েছেন, অন্যান্য ভাবে যারা আক্রান্ত আছেন, ঠিক তারা অসুস্থ রোগীরা এবং বিশেষ করে যারা পথচারী মানুষ আছেন তারা তিথিবিরক্ত হয়ে উঠেছেন। আবার কেউ কেউ বলছিলেন যেসব পথ ধরে এই শব্দ দানব চলাচল করে সেখানে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকেই সেখানে প্রতিদিন অতিষ্ঠ হয়ে পড়েন। এবং আপনারা প্রত্যেকে জানেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কিছুদিন আগে একটি বার্তা দিয়ে সকলের সহযোগিতা চেয়েছিলেন। এবং অবশ্যই জানেন এই সময়ের মধ্যে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর যে কার্নিভ্যালের আয়োজন করছে সেখানেও কিন্তু তা নিষিদ্ধ কিংবা তা বন্ধ করার কথা বলা হয়েছে। আগরতলা পৌর নিগম কিংবা সংশ্লিষ্টরা যারা পুজো উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করছেন সেখানে সেই বিষয়গুলো সম্পর্কে তারা কথা বলে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রায় প্রত্যেককে। সেদিক থেকে বলা যায় আপনারা কি সমর্থন করেন ডিজে বন্ধ হওয়া উচিত? এবং এই শব্দ দূষণ রোধ করতে গেলে যে কয়েকটি ব্যবস্থা নেওয়া দরকার সেটা হচ্ছে অবশ্যই সচেতনতা বাড়ানো শুধু নয়, সচেতন নাগরিকের পরিচয় দেওয়া দরকার। যেসব ক্লাব প্রতিষ্ঠান এই সময় রয়েছে তার পক্ষে কিংবা তার আয়োজনকে সমর্থন করছে, কার্যত আয়োজক হিসাবে থাকছে, অন্তত তাদের ভূমিকাও কিন্তু এই সময়ের মধ্যে খুব চর্চিত। আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়টি উত্থাপন করেছি দিনভর। আপনারা অনেকে আমাদের সঙ্গে আলোচনা করেছেন, অনেকেই কথা বলেছেন, অনেকে কথা বলতে চেয়েছেন। আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়টা উপস্থাপন করলাম। আপনারা যদি মনে করেন তাকে সমর্থন করেন অবশ্যই এই অনুষ্ঠানে যেমন কথা বলবেন আমাদের মাধ্যমে সেখানে আপনাদের প্রতিক্রিয়া দেবেন। যদি মনে করেন যে না এটা সমর্থনযোগ্য নয় তাও বলবেন। আবার এটাও বলছি এই প্রতিবাদী কলম পত্রিকার সম্পাদকের জনস্বার্থ মামলাকে অনেকে হয়তো মানতে চান না, কেউ বা মানবেন, অনেকে আবার তাকে পূর্ণ সমর্থন করে দিনভর তাকে শুভেচ্ছা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে শুভেচ্ছা জানাচ্ছেন যারা ভেতরের দিক থেকে বিষয়টা জানতে পেরেছেন। তার পাশাপাশি হয়তো এই সময়ের মধ্যে আপনাদের প্রত্যেকের কাছে চর্চিত বিষয় হয়েছে। আমরা কয়েকটি দৃশ্য দেখাচ্ছি যে দৃশ্যগুলো কোনো না কোনোভাবে এই সময়ের মধ্যে অত্যন্ত চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে এই কথাগুলো শুধু বলাই নয়, যারা প্রত্যক্ষদর্শী তারাও বলছেন লেজার লাইট এই সময়ের মধ্যে মারাত্মকভাবে চোখের ক্ষতি করে, বিশেষজ্ঞরা বলছেন। এবং এই শব্দ দানব, শব্দ দূষণ রীতিমতো অনেককে সেখানে ভীষণ রকমভাবে ক্ষতি করছে। তার জন্য অনেকে চাইছেন যে এই শব্দ দানব থেকে দূরে থাকার জন্য, কিন্তু সেটা কি সম্ভব? আজ ত্রিপুরা উচ্চ আদালতের যে কথা, উচ্চ আদালতের যে বিষয়গুলো আমরা অবশ্যই তুলে ধরবো। এবং জনস্বার্থ যিনি মামলাকারীর পক্ষে আইনজীবী ছিলেন সুব্রত সরকার, তার কথা আমরা শুনব। প্রতিবাদী কলম পত্রিকার এডিটর শ্রী অনল রায় চৌধুরী একটি জনস্বার্থ মামলা করেছেন শব্দ দূষণ নিয়ে। আমরা গত পুজোর আবহে আমরা দেখেছি যে সব পত্রপত্রিকাতে নিউজ হয়েছে যে প্রচণ্ড শব্দ দূষণ হয়েছে, ডিজে ইত্যাদি, লেজার লাইট ইত্যাদি এইসব ব্যাপারে মানে জনগণের প্রচুর ক্ষতি হয়েছে। তো সেই সম্পর্কে উনি চিফ সেক্রেটারিকে 18/9/2024 চিফ সেক্রেটারিকে একটা চিঠি দেন। চিঠি দিয়ে বলেন যে আপনি প্লিজ এটা নিয়ে অ্যাকশন নিন, কিন্তু তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। সেই কারণেই জনস্বার্থ মামলা উনি করেন। এবং এই মামলার মধ্যে পার্টি করা হয় চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি, ত্রিপুরা পলিউশন কন্ট্রোল বোর্ড, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটসেট্রা। তো মামলাটা আজকে ওঠার পর মাননীয় চিফ জাস্টিস এবং মাননীয় জাস্টিস অরিন্দম বোসের বেঞ্চে। নমস্কার, কে বলছেন? তখন
বিশ্বাস। হ্যাঁ, আজকে আপনাদের সাবজেক্ট শব্দ দূষণের বিপদ ডিজে বন্ধ হওয়া উচিত, ওই জিনিস দাদা একদম ঠিক। আজকে সাবজেক্টটা খুবই ভালো লেগেছে। শুধু ডিজে না, যেমন 3টা সোয়া 3টার সময় যেমন নামাজ পড়ে ফুল সাউন্ড দিয়ে মাইক বাজায়, তো তারা ফুল সাউন্ড দিয়ে মাইক বাজায়, শব্দ দূষণ হচ্ছে। ডিজে অর্কেস্ট্রা শব্দ দূষণ হচ্ছে, মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে। এটা আজকে আপনার সাবজেক্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এটা অতি তাড়াতাড়ি বন্ধ করা দরকার। এটা তার লিগা প্রশাসন আইনি ব্যবস্থা নিক। সাউন্ড নিচে বাজাবে, কোন কীর্তন নামাজে কোন পূজা অনুষ্ঠান নিচে সাউন্ড বাজাবে, কিন্তু লিমিটে। দেখা যায় কি রাত 10টা পরে ফুল সাউন্ডে দুর্গাপূজা বলুন, নামাজ বলুন, যাই বলুন, ফুল সাউন্ডে বাজায়। 3টা পরে মানুষ খুব কষ্ট পায়, লেখাপড়া করতে ওরা ঘুম ভেঙে যায়, অষ্ট মাসে ঘুম ভেঙে যায় নামাজের কারণে, শব্দ দূষণের কারণে। তার জন্য আমি প্রশাসনের কাছে আপনার নিউজ চ্যানেল মারফতে আমি অনুরোধ করবো তা যাতে অতি তাড়াতাড়ি বন্ধ করে দেয়, আইনি ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে। 10টা 11টার পরে কিসের শব্দ, 3টার পরে কিসের শব্দ, এত শব্দ কিসের? প্রথম আপনার টিভি চ্যানেলে একটা ভালো সাবজেক্ট পেয়েছি আমি, যার লেখা আপনার টিভি 24 চ্যানেলে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ দাদা। তখন ওনারা এই মামলার মধ্যে একটা নমস্কার, কে বলছেন? 2014। হ্যালো, নমস্কার, টিভি 24। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ডিজে বন্ধ হওয়া উচিত, কারণ ডিজে মেশিনটা যারা হার্টের প্রবলেম, এবং অনেকে দেখি যে মেশিন বসানো আছে হার্টে, যদি ডিজে সামনে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তার জন্য কিন্তু সাধারণ বক্স মাইক যাতে বাজানো হয়, আর এটাও যদি বন্ধ করে দেয় প্রশাসন তরফ থেকে, তাহলে কিন্তু আনন্দটা আবার মাটি হয়ে যাবে। তবে ডিজে বন্ধ হোক, এটা আমিও চাই, কারণ যারা একটু দুর্বল মানুষ তারা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। নমস্কার দাদা। তখন ওনারা এই মামলার মধ্যে একটা ব্যাপার হচ্ছে 2014-তে 20/1/2014-তে অনারেবল জাস্টিস দীপক গুপ্তা এবং জাস্টিস কলা পাত্র একটা ডিভিশন বেঞ্চে মামলা দিয়ে কিছু গাইডলাইন্স ফ্রেম করে দিয়েছিলেন, যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুসারে। তো সেখানে স্পষ্ট বলা আছে যে গাইডলাইন্সগুলো আছে, অর্থাৎ নয়েজ। নমস্কার, কে বলছেন? পলিউশন কন্ট্রোল রুল। হ্যাঁ, বলুন। যে আজকে কি টপিকটা লইছেন, সৌভিকে সুন্দর টপিক লইছেন। তবে আমরাও চাই এই বীজ বাগানটা অন্তত সাউন্ডটা থেকে একটু কমাইয়া বাজার। দেখেন এই দিতে দেখা গেছে হার্টের প্রবলেমের রুগী যারা, বয়স্ক রুগী যারা, তাদের পক্ষে খুবই ক্ষতিকর হচ্ছে। আমরা দেখছি এবার কিছুদিন আগে যে পূজা গেল, যেই গান যে বাজাইছে, মানে এটা অপরিকল্পনা মাফিক। আমরা কিন্তু বলতে পারি না যদি এটা প্রশাসন এটা বন্ধ করে, তাহলে আমরা অন্তত এলাকার জনগণ খুব শান্তিতে থাকবো। আর যে আইনজীবীরা এই কেস সম্বন্ধে লড়তেছে তারা আমরা ধন্যবাদ জানাই। যিনি জনস্বার্থ মামলা করছে ওনার প্রতি আমাদের ধন্যবাদ রইল। কিন্তু এই নিয়ে আরো বিশেষ আদালত থেকে আরো যদি এইগুলো বন্ধ করা যায় সেটুকুই। কন্ট্রোল অ্যাক্ট অ্যান্ড রুলস 2016, সেটার মধ্যে কিছু গাইডলাইন্স দেওয়া আছে, যেমন রেসিডেন্সিয়াল এরিয়াতে কত ডেসিবেল অবধি হতে পারে, কমার্শিয়াল এলাকায় কত অবধি ডেসিবেল অবধি হতে পারে, রাত্রি কটা থেকে কটা অবধি আপনার সাউন্ড বক্স চলতে পারে ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে একটা জিনিস আছে যে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে বলা আছে যে বছরের 15 দিনের বেশি 10টা থেকে রাত্রি 10টা থেকে 12টা অবধি পারমিশন দেওয়া যাবে মাইক্রোফোন মানে সাউন্ড বক্স ইউজ করার জন্য। তার বাইরে সময় হচ্ছে রাত্রি 10টা অবধি। 10টার পর, অর্থাৎ রাত্রি 10টার পরে কোনো অবস্থাতেই এই 15 দিন বাদে
সকাল 10টা থেকে রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি কোনো মতেই আপনার সাউন্ড বক্স চালানো যাবে, এমন শব্দ বাজিয়ে পাঠানো যাবে। সেখানে এটাও বলা ছিল যে সমস্ত মেশিনের মধ্যে যাতে সাউন্ড লিমিটার লাগানো হয়, সেগুলো ফলো করা হয়নি। আমরা সবাই দেখেছি কী হয়েছে। তো সেই অনুসারে ডিভিশন বেঞ্চ রায় দিয়ে বলেছেন যে আগের যে জাজমেন্টটা আছে সেটা যাতে স্ট্রিক্টলি ফলো করা হয়। যদি এই নিয়ম কানুনগুলো দুর্গাপুজো এমন দিওয়ালি নমস্কার, কে বলছেন? না মানা হয় তাহলে আজকে আপনাদের টপিকটা একদম পারফেক্ট, যেটা আমার মনে হয় 95% মানুষই কিন্তু পছন্দ করবেন, যেটা বলেছেন। আর হয়তো 5% ট্যাংরা পোলাবান টোলাবান হয়তো বিক্ষুব্ধ থাকতে পারে, কিন্তু 95% মানুষই খুশি হবেন যদি যেটা বন্ধ করা হয়। যে এমন একটা জিনিস, সেটা যদি বাজায় মাটি পর্যন্ত কাঁপে, ঘর পর্যন্ত কাঁপে। সেটা নিয়ে বিভিন্ন পূজা অনুষ্ঠানে যখন বাজায় কিছু ট্যাংরা পোলাবান আনন্দ ফুর্তি করে, আসলে এগুলি ঠিক না। দেখা গেল যে গ্রামের মধ্যে কিছু অসুস্থ লোক থাকেন, তারা খুব ক্ষতি হয়, হয়তো তারা মারাও যায়, কোনো জায়গাতে সেই শব্দ সহ্য না করতে পারে মারাও যায়। আসলে দেখেন, বর্তমান সমাজে তো অশৃঙ্খল হয়ে গেছে। তারা একবারও ভাবেনি যে আমরা যে ছেলে মেয়েরা আনন্দ করছি, পাশের বাড়ি আমার মা বাবার সমানে বয়স্ক একটা লোক, সে মারা যাচ্ছে, তার অস্বস্তি, সে অসুস্থ, এটা বিবেচনা করেও বাজানো হয়নি। সে তার আনন্দের মধ্যেই এমন ভাবে কাটিয়ে যাচ্ছে যে একজনে আনন্দ করব আর 95 জন মানুষের নিরানন্দ তৈরি করে এরা আনন্দ করে, এটা সঠিক না। আমার মনে হয় একটা রায় কোর্টের থেকে একটা রায় বের হচ্ছে, আজকে দেখলাম। সেটাকে সেই রায়কেও আমরা স্বাগত জানালাম। যদি সেটা গভর্নমেন্ট একদম কঠোরতে দমন করে, তাইলে আমার মনে হয় গভর্নমেন্টেরও ভালো হবে, দেশের রাজ্যের সমস্ত মানুষের কল্যাণ হবে। সেই ডিজেটাদের বন্ধ করে আনন্দ করুক, পূজা বা বিভিন্ন মসজিদে আনন্দ করুক। আগের দিনে আমরা যে সমস্ত সাউন্ড বাজাইতাম, সেটা কিন্তু এত বেশি সাউন্ড হইতো না, সেটা মানুষের একটা সহ্য করার মতো ছিল। ওই আগের সাউন্ড বক্স যদি ঘুরে আসে, আমার মনে হয় সেটাই সঠিক হবে। আর আগে তো মনে করেন সবটা জিনিস সবাই বুঝতো না। রাত্রে ঘুমানোর সময় কিসের আনন্দ, মানুষ 10টা থেকে ভোর 6টা অব্দি ঘুমানোর সময়, এর আগে পেছনে বাজাবেন সেটা আগের সাউন্ড বক্স। কিন্তু ডিজে তো একদম পুরাপূর্ণ ক্যান্সেল করে দেওয়া উচিত। ডিজে যাতে আর এই পৃথিবীর মধ্যেই যাতে না থাকে, বিশেষ করে ভারতবর্ষ না থাকুক, পৃথিবীর মধ্যেই যাতে না থাকে। ডিজেটা এত খারাপ জিনিস। যাক, আগের সাউন্ড বক্স যদি ঘুরে আসে, তাহলে সারা রাতে 10টা থেকে ভোর 5টা অব্দি যাতে না বাজানো হয়। বিভিন্ন মসজিদে দেখা গেল যে 5টার আগে তারা এমন একটা সাউন্ড বক্স দিয়ে তারা মসজিদে তারা আরম্ভ করে, মানুষের ঘুম হঠাৎ করে ভেঙে যায়। তারাও কিন্তু এটা সঠিক করেন নাই। যেমন এখানে বাঙালিরা করেন নাই, মুসলিমরাও কিন্তু সঠিকভাবে করেন না। আমি সমস্ত জাতিদেরকে বলবো, মানুষের ঘুম নষ্ট করে কোনো ধর্মের কাজ নয়। ধর্মের মধ্যে সেই কথা কিন্তু আলোচনা করেন নাই, কোনো ভগবানও আলোচনা করেন নাই যে আমার আনন্দ করো, মানুষের নিরানন্দ করে। ভগবান আসছে সবার আনন্দের জন্য, সবাইকে আনন্দ দিতে গেলে কি মানুষের নিরানন্দ করে আনন্দ দেয়, সেটা ভুল রাস্তা। সাউন্ড বক্স বাজালেই আনন্দ হবে, না হলে আনন্দ হবে না, সেটাও ভুল। কিন্তু সাউন্ড বক্স বাজাও, 10টা পর্যন্ত আনন্দ করো, ভোর 5টা অব্দি বন্ধ থাকুক, আবার 5টার পরে তোমরা আবার আনন্দ করো। তাহলে কোর্ট স্ট্রিক্ট অ্যাকশন নেবে, এই অবধি অর্ডার হয়েছে। স্টেটের পক্ষে মাননীয় অ্যাডভোকেট জেনারেল উনি অ্যাপিয়ার করেছেন, নোটিশ রিসিভ করেছেন, এবং উনি বলেছেন যে উনি সমস্ত অথরিটিকে অ্যাজ পার অর্ডার অফ দ্য কোর্ট উনি ডাইরেকশন দিয়ে দেবেন। আপনার তরফে কি বক্তব্য? আমাদের তরফে বক্তব্য ছিল এই শব্দ দূষণের কারণে মানুষের প্রভূত ক্ষতি হচ্ছে। বিশেষ করে যারা পরীক্ষার্থী, যারা নাকি আপনার পেশেন্টস, বৃদ্ধ, শিশু, জেনারেল পাবলিক কিছু সংখ্যক লোক আনন্দ করছে, কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক লোক এই আতঙ্কে
এমন যন্ত্রণায় কষ্ট পেয়েছে, এই 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 জিনিসটা উপলব্ধি করেই কিন্তু এই কোর্ট এই রায়টা দিয়েছে। এবং এই রায়টা হচ্ছে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের অনুসারী রায়। নমস্কার, কে বলছেন? আমাদের ওন হাইকোর্ট। নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। দেখুন, প্রথমত হলো লেজার লাইট। আমরা যে মোবাইলে অনেক সময় দেখি এই লেজার লাইট দিয়া প্রায় 200-250 ফুট উঁচা গাছ, 1 সেকেন্ডও সময় লাগে না, এটার মধ্যে মারে গাছগুলো টুকরা টুকরো হয়ে পড়ে। এইরকম পাওয়ারফুল লাইট এইগুলি। তো যাই হোক, ওইগুলি থেকে এখন পূজা পালিতে যারা আনন্দ করে, বিয়া শাদী বাড়িতে লাগায়, এগুলি ভয়ঙ্কর বিপদ। আর যে সাউন্ড তো আসলে মানুষের এখন দেখেন ম্যাক্সিমাম বয়স্ক মানুষ যারা, তারা মানসিক ভাবে আক্রান্ত থাকে। 50-60 পার হইলে, 50-55 পার হইলে তারা মানসিক ভাবে সুস্থ থাকে না। তারপরে যেই গ্রামে গঞ্জে বিভিন্ন পূজা বাড়ি, পূজার তো এখন শেষ নাই, নতুন নতুন পুজো এখন বাড়তেছে। আর যে পর্যন্ত পারে সাউন্ড, মানে 365 দিনের মধ্যে 100 দিন পূজা চালু হয়েছে আমরা এই ভারতবর্ষে। তো এতদিন যদি আমরা এই সাউন্ডের মধ্যে আমরা দিন যাপন করতে হয়, তাহলে আমরা মানসিকতা দিন দিন কিরকম হবো? আজকাল যারা অল্প বয়সে ছেলেরা কথা যায়, তারাও আগামী দিন ভুগবো। তবে এইগুলি ভোগার জন্য এটি রেঞ্জ, এই যে শব্দের যে রেঞ্জটা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি পারে কোম্পানিগুলির যদি তাদের প্রতি আইন ব্যবস্থা নিয়ে বা তাদের সাথে কথাবার্তা কইয়া সার্কুলার জারি কইরা রেজিস্টারে নিয়ে একটা সীমাবদ্ধ রাখে, তার বেশি সাউন্ড তারা দিতে পারবে না মেশিনে, তাহলে যদি কন্ট্রোল। আর আইন দিয়া ফাইন দিয়া ভারতবর্ষের ব্যবস্থা সব শেষ। আইন ভারতবর্ষের মানুষ মানবো না, কারণ ভারতবর্ষের মানুষ আইন মানত না। এই কারণে শাসন ব্যবস্থা যতদিন তার হাতে থাকবো ততদিন কেউ আইন মানত না। এই কথাটা আপনি মানেন না মানেন, আমরা বুঝতে পারি, আমরা রাজনীতির লোকে জড়িত আছি, কেউ পারবো না আইন এটা সংশোধন করতে। আর যদি পারে তাহলে রাজনৈতিক দলগুলি পারবো কন্ট্রোল করতে, আর নাহলে কারোর ক্ষমতা নাই। আইন না আইন করুক, পারত না। কারণ যেখানে যে দেশে কন্ট্রোল আর্মি, পুলিশ, আর্মি, সিআইডি, সিবিআই, এরা কন্ট্রোল করে নেতারা, যে রাষ্ট্রের সরকারি ডিপার্টমেন্ট গুলি নিয়ন্ত্রণ করে নেতারা, তাহলে এই রাষ্ট্রের মধ্যে আপনি কিভাবে আশা করতে পারেন যে এই রাষ্ট্রের লোক আইন মানবো? প্রশ্নই আয় না। আইন দিয়ে কন্ট্রোল করতে গিয়ে বহুত পুলিশ অফিসার, হয়তো ত্রিপুরা রাজ্যেও দেখছি খুন হয়েছে, ত্রিপুরা রাজ্যে খুন হয়েছে, সারা ভারতবর্ষে বড় বড় IAS PS অফিসার খুন হয়েছে নেতারার পরিকল্পনায় সাজিছে, তারা সাজিছে। কারণ পুলিশ চাই না যে এই ঘটনাগুলি ঘটুক। তো এরা তো নাচুর বান্ধা, কারণ জনসাধারণ হইলো এদের হাতের খেলার পুতুল। যেভাবে জনসাধারণদের না চাইবে ওইভাবে জনসাধারণ নাচবো, তাহলে আইনটা কেটে রাখবো। আইন ব্যবস্থা এরা করতো না। এক বিধায়ক একবার পাস করলে নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার, আমি কাকরাবন থেকে বলছি। হ্যাঁ বলুন। ঈদের ব্যাপারে একটু বলতে চাই। বলুন। ঈদেরটা প্রথম হলো কেউ বাড়িতে বার্থডে, কেউ বাড়িতে পূজা, যে কোনো অনুষ্ঠান হলে রাত্রে 11টা, 12টা, 1টা, 2টা, এমনকি 3টে পর্যন্ত ডিজে বাজানো হয়। আশেপাশে অনেক রুগী থাকে, বাড়ি ঘরে পেশেন্ট থাকে, 70 বছরের ঊর্ধ্বে, 80 বছরের ঊর্ধ্বে পেশেন্ট থাকে, তাদের কিন্তু কিন্তু সমস্যা হবে। কিন্তু কোনো কারণে যদি ওদের বাড়িতে গিয়ে যে বলা হয় যে আপনাদের ডিজেটা একটু সাউন্ড কমিয়ে নেন বা কোনো একটা কমপ্লেন করা হয় তাদের কাছে গিয়ে, তারা কোনো কর্ণপাতই করে না। আমি মনে করি যে ডিজেটা রাত্রে 10টার পরে বাজানো হোক, কমিয়ে করা হোক, কিন্তু বন্ধ করা হোক। 10টার পরে একদম টোটালি বন্ধ করা হোক। আমি এটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই, যারা ডিজে ব্যবহার করে, ডিজে বাজানো হয়, তাদের মানে বিরুদ্ধে, আমি তাদের পক্ষে না। নমস্কার। আমাদের ওন হাইকোর্টের
যে আগের জাজমেন্ট ছিল সেই রায়। ফলে এই রায়ের ফলে আশা করছি যে এবার পুজোর নমস্কার, কে বলছেন? দিওয়ালির মধ্যে হ্যাঁ, আমরা প্রথমটা এখন টিভিতে আসে না, কোন জায়গা থেকে বলছেন? টিভিতে আসে না তো না। কোন জায়গা থেকে বলছেন? আমি তেলামঠে বলছিলাম। হ্যাথওয়ে যেখানে আছে সেখানে আমাদের টিভি আছে। ও টিভি আয় না না। হ্যাথওয়ে কেবল যেখানে আছে সেখানে আমাদের টিভি আছে। হ্যাথওয়ে কেবলে আছে। আজকে জনস্বার্থ মামলাটি করেছিলেন আমাদের রাজ্যের একজন শ্রদ্ধেয় সাংবাদিক, প্রবীণ সাংবাদিক শ্রী অনল রায়চৌধুরী মহাশয়। এই জনস্বার্থ মামলাটি শুধু উনি করেননি, জনগণের হয়ে মামলাটা হয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, আসলে যে এটা বন্ধ হওয়া উচিত, কারণ একেবারেই বন্ধ হওয়া উচিত। এখন প্রতি ঘরে ঘরে হার্টের পেশেন্ট, আর আমার বাড়িতে যদি পূজা হয় আমার কিন্তু এই লক্ষ্য থাকে না যে আর একজনের অসুবিধা হবে। এটা আইন না, শুধু এটা পুলিশ প্রশাসন যদি কয়েকটা বাড়িতে এরকম খবরদারি করে তাইলে আমার মনে হয় আমাদেরও টনক নড়বে। কারণ আমি এখন বলছি বন্ধ হওয়া উচিত, হয়তো আমার বাড়িতে পূজা হলে আমার এই খেয়াল থাকে না যে আরেকজনের কষ্ট হবে। এই জন্যই ডিজে প্রয়োজন নেই। এটা এরকম যাতে করা হয় যাতে কোনো সাউন্ডটাই কন্ট্রোলে থাকে, এটাই আমার বক্তব্য। নমস্কার। মূল বিষয়বস্তু ছিল আগামী শারদীয় উৎসবে শব্দ দূষণটা। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, বলছিলাম আপনারা যে আপনাদের গ্রাম থেকে একটা মামলা করেছিলেন 7 বছর, কিন্তু যেটা আরেকটা জনস্বার্থ মামলা হতো কর্মচারীদেরকে যে বেতন দেওয়া হচ্ছে তাদের 5 গুণ সম্পত্তি কিদর হচ্ছে। পুলিশ বলুন, এসডিএম বলুন, ডিএম বলুন, সবাই পিছনে আপনার একটা কালবাজারি আছে। এটা যেন একটা তদন্ত করে দেখে আর কি জনস্বার্থ মামলা নিয়ে। একটা পুলিশ অফিসার আপনার ওই যে ব্ল্যাকার ট্যাকার, বাউন্সুগার, টাউন সুগার, গাঁজা টাজা এসবের সাথে জড়িয়ে আছে। বেতন 25,000 টাকা, কিন্তু আগরতলা বাড়ি 5,000 করে আছে। ওনার বেতনের সাথে যেন ওনার আয়ের সম্পত্তি যেন থাকে আর কি। এটা যেন একটু রাজ্য সরকার তদন্ত করে দেখে সিবিআই করো আর ইডি করো, সমস্ত কর্মচারী যেন এটা যেন আইন লাগু করা হয়। ওনার 5,000 টাকা বেতনের পিছনে উনি আগরতলা সবাই কি করে যাবেন, বা 20,000 টাকা বেতন দিয়ে উনি 5 বছর ভিতরে কিনা আগরতলা কিভাবে যাবেন, কি টাকা করতে পাইছেন। জনস্বার্থে আপনার 3 থেকে 8টা মামলা এইভাবে হয়, সাধারণ জানা একটা প্রকাশনা করেন তারা দেশের জন্য এটা একটা দেখেন। আমাদের পুলিশ অফিসার বা বিভিন্ন পঞ্চায়েত থেকে লেভেল শুরু করে উপলেরও জন্য আমাদের বেতনের সাথে যেন আমাদের সম্পত্তি কার কার নামে আছে, কি আসে সব যেন একটু যে চেক করা হয়। তারা রাজ্য সরকার পুজোর আগে আসেন আপনাদেরকে আরো অনেক অনেক সহযোগিতা হবে। যেন আমাদের রাজ্যের জনগণের আনন্দ আহ্লাদ এবং উৎসবের পরিবেশে বাধা হয়ে না দাঁড়ায়। বিশেষত নানা ধরনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম, সাউন্ড বক্স, স্পিকার্স আর বিশেষ করে ডিজে যেটা বলা হয়, ডিজের বিরুদ্ধে মামলা করা হয়েছে
আইনত ব্যাপারটা আমরা খুব ছোট একটা পরিসীমায় দেখছি, বিশেষ কিছু বিচার করার নেই। 2014 সনে আমাদের ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলা হয়েছে যে 65 ডেসিবেলের বেশি কোনো সাউন্ড সিস্টেম থেকে জেনারেট করা যায় না, সেটা বেআইনি হয়। কাজেই দেশে যত ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে তার প্রত্যেকটার মধ্যে সাউন্ড লিমিটার লাগাতে হবে। সাউন্ড লিমিটার না লাগানো যে কোনো সাউন্ড সিস্টেম, যে নামেই বলুক আপনি, সাউন্ড বক্স, স্পিকার, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, যে নামেই বলুন, যদি 65 ডেসিবেলের সাউন্ড লিমিটার লাগানো না থাকে, সেটা রাজ্যে আনা, বিক্রি করা, কেনা, কাউকে ভাড়া দেওয়া, কেউ ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বিষয়ে প্রশাসনকেও অনেক আগেই বার্তা দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে এই 65 ডেসিবেলের উপরে এবং সাউন্ড লিমিটার না থাকা যে কোনো সাউন্ড সিস্টেম যেন বাজেয়াপ্ত করা হয়। সেই পুরনো যে রায়, সেটাকেই আবার আজকে অনারেবল হাইকোর্ট মনে করিয়ে দিয়েছেন আমাদের, এবং আরো বলেছেন যে এই আইনের যদি কোনো লঙ্ঘন হয় ব্যাপারটা খুব কড়া দৃষ্টিতে দেখা হবে। আপনাদের মাধ্যমে আমি পুজোর উদ্যোক্তাদের বিশেষ করে বলবো, আমাদের পুজোর উৎসব মুখর পরিবেশ, ঢাক আছে, মায়ের বন্দনা আছে, নানা রকমের গান আছে, শারদীয়া গান। পুজো তো পুজো থাকবে, শব্দ দূষণে যেন পরিণত না হয়, যাতে এই ডিজের অত্যাচার, আরো কিছু আছে, ওই আপনারা দেখবেন লেজার লাইট দিয়ে নানা ধরনের জিনিস করা হয়, ওটাও কিন্তু আদালতের নজরে আনা হয়েছে আজকে। লেজার লাইটের এগুলো চোখের পক্ষে খুব খারাপ, মানুষ অন্ধ হতে পারে। তো আমরা এবার শপথ নিচ্ছি, রাজ্যে একটা দুর্যোগ গেছে, আমরা সবের কথা ভেবে এই পুজোর আনন্দমুখর দিনগুলো শব্দ দূষণ দিয়ে পালন করব না। আমরা শব্দ দূষণ নয়, শব্দের ঝংকার দিয়ে পালন করব। ঢাক আছে, গান আছে, নানা ধরনের জিনিস আছে, আমরা ওইগুলো ইউজ করব। ডিজে আর 65 ডেসিবেলের বেশি যে কোনো সাউন্ড সিস্টেম যদি ব্যবহার করা হয় তার বিরুদ্ধে খুব কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা শুনলেন অ্যাডভোকেট জেনারেল কি বললেন, এবং অ্যাডভোকেট জেনারেলই বা কি আবেদন বা আহ্বান রয়েছে সবকটি বিষয়, এবং আমরা আজকের এই রায় কিংবা প্রেক্ষিত নিয়ে আমরা কথা বলেছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে। তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা তাদের বক্তব্যগুলো শুনি, তার পাশাপাশি রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তর মন্ত্রী সহ অন্যান্যদের যে বক্তব্য আমরা শুনব। না, আমি শুনেছি প্রতিবাদী কলম পত্রিকার যিনি সম্পাদক, উনি একটা জনহিত সম্পর্কিত একটা মামলা করেছেন শব্দ দূষণকে নিয়ে। শব্দ দূষণ সম্পর্কে আমি কয়েকদিন আগেও দপ্তরের যারা আধিকারিকরা আছেন তাদের নিয়ে বসলাম, এবং আমি বলেছি যে কোনোভাবেই যেভাবে দূষণকে আমরা নিয়ন্ত্রণ করে রাখতে পারি, এই মাত্রা অতিরিক্ত কোনো শব্দ যেন আগরতলা বা রাজ্যের সর্বত্রই এটা না হয়। বিধানসভায় এটাকে নিয়ে আমার মনে আছে যে বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্য বিধায়করাও এই বিষয়ে কথা বলেছেন, এবং সেই কথাগুলো মনে রেখে আমি বললাম যে আমাদের দপ্তর যেহেতু এই বিষয়টা দেখে থাকে, এটা আমাদের কঠোর হাতে এটা দেখতে হবে, এবং আমি চাই যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু ওনাদের ভূমিকা দরকার। তো সবাই যেন মিলে কাজ করতে পারে, এবং নাগরিক বৃন্দের কাছেও আমার একটা অনুরোধ থাকবে
যে শব্দ দূষণ যেন না হয় সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখা উচিত। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকে যে শব্দ দূষণের বিষয়টা আসলে এটা প্রথম ভালো দিক, কারণ কোর্ট রায় দিয়েছে, সেটা বিষয়টা কিন্তু ভালো, আমরা সমর্থন করি। তা কোর্টকে ধন্যবাদ জানাই, কারণ আসলে যখন এই শব্দবাজিটা বা মাইকের বিষয়টা করেছে, কিন্তু ওর আইন তো হয়ে গেছে, কিন্তু সবটাই ঠিক, কিন্তু সেই আইন এই বিষয়টাকে দেখতে হবে প্রশাসন। কারণ আমরা দেখলাম পরীক্ষা চলাকালীন 2টা 3টা 4টা পর্যন্ত কিন্তু অর্কেস্ট্রার পার্টি চলে, বাজনা চলে, মাইক চলে, সবকিছুই চলে। কিন্তু যে আইনটা করছে সেটা যাতে প্রশাসন ভালোভাবে ভূমিকা গ্রহণ করে, সেদিকে যাতে লক্ষ্য রাখে, আইনকে মর্যাদা দিয়ে সেটা জায়গায় আগামী দিন বাস্তবায়ন করতে পারে, সেটা আমরা ত্রিপুরার মাধ্যমে বলতে চাই আর কি। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আগরতলা থেকে বলছিলাম। জয়দেব। হ্যাঁ, বলুন। বলছিলাম শুভ সন্ধ্যা। কালকে অনেকবার ট্রাই করেছিলাম, রিং হয়েছিল, তো রিসিভ করা হয়নি 2-3 বার 10টার দিকে। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছেন যে ডিজে বন্ধ হওয়া উচিত, দূষণ নিয়ন্ত্রণে ডিজে সাউন্ড যে প্রচেষ্টা বন্ধ হওয়া উচিত। বন্ধ তো ডিজে তো বন্ধ হওয়া উচিত, এটা মানে আমি সাপোর্ট করছি, 100% সাপোর্ট করছি। দাদা এখন ডিজে কিন্তু সব জায়গাতেই মানে চলে। আপনার বাড়ি ঘরে শনি পূজা থেকে শুরু করে আপনি গেল যে বিশ্বকর্মা পূজা, মনসা মঙ্গল পূজা, মানুষের বাড়ি ঘরে সব জায়গাতেই দেখবেন যে আগের দিন তো ভক্তি সহকারে সবাই কিন্তু গান কীর্তন কর্তা সহকারে কীর্তন করছে, কিন্তু পরের দিন দেখবেন যে বিসর্জনের সময় মদ খেয়ে মাতাল হয়ে ডিজে সাউন্ড দিয়ে মানে জাতি, ধর্ম, বর্ণ, পুরুষ, মহিলা, বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু ডিজে গাড়ি নেচে নেচে বিসর্জনে যাচ্ছে। রাজপথের মধ্যে টিভি-24 কতগুলি ক্লিপিং সহকারে অনেক পেপারের মতো দেখলাম যে ডিজে গান বাজিয়ে অশ্লীল নৃত্য সহকারে পুরুষ মহিলা নির্বিশেষে সবাই যাচ্ছে ঠাকুরকে বিসর্জন দিতে। এটা কিসের ইঙ্গিত? এটা কিসের আগের দিন আমরা ভক্তি সহকারে পূজা করলাম, মাকে বা বাবাকে পূজা করলাম, বিশ্বকর্মা বাবাই হোক বা মনসা মাকেই হোক, কদিন পরে আবার আমাদের মা দুর্গার পূজা, তারপরে আবার কালী মায়ের পুজো। দেখবেন যে ডিজে দাদা বদ্ধ হবে না। আপনারা চেষ্টা করছেন, টিভি-24 চ্যানেল চেষ্টা করছে, প্রতিদিন চেষ্টা করছে এবং বিভিন্ন রকম হেডলাইন্স করছে, নিউজ করছেন, কাভার করছেন, কিন্তু দাদা এটা বদ্ধ হবে না। আমরা দেখেছি অনেক মন্ত্রী এমএলএর বাড়িতে, আমি আবার রিপিট করে বলছি, অনেক মন্ত্রী এমএলএর বাড়িতে ডিজে সাউন্ড মেশিন সহকারে মূর্তি বিসর্জন হয়। আইনটা কে করবে? আইনটা হবে আমাদের যে বিধানসভা রয়েছে ওইখানের মধ্যে আইনটা পাস হবে, যেখানে মন্ত্রী এমএলএ সবাই থাকবে, বিভিন্ন দল থেকে প্রতিনিধি থাকবে, ওইখানে আইনটা পাস হবে। কে মানা করবে? মানাটা কে করবে? ডিএম কোর্ডিনেটর দেখবেন, ডিএম এবং আমাদের আগরতলা যিনি মেয়র রয়েছেন উনারা একটা কি আইন করে দিয়েছেন যে মনে হতে হবে, কিন্তু আদৌ কোনোখানে কিন্তু কোনো আইনের কোনো পরিলক্ষিত হচ্ছে না। তো যেখানে মন্ত্রী, আমলা, মিনিস্টারের বাড়ি ঘরে ডিজে সাউন্ড বেজে নৃত্য করে মহিলারা এবং পুরুষ নির্বিশেষে, ওইখানে আমাদের রাজ্যে ডিজে বদ্ধ হবে, এটা আমার মনে হয় কোনোদিনও সম্ভব হবে না। আপনি দেখবেন প্রোগ্রামটা করছি, আপনারা চেষ্টা করছেন, আমিও বক্তব্য রাখছি, ভালো কথা, কিন্তু আলটিমেটলি যতগুলি পূজা হবে ত্রিপুরাতে 90% পূজার মধ্যে ডিজে হবে। একমাত্র ব্যতিক্রম ধর্মনগর। গত বছরের ধর্মনগর, ওখানে এমএলএ রয়েছে বিশ্ববন্ধু সেন, আমার বোনের বাড়ি, ওখানে কোনো পূজা পয়েন্টের মধ্যে ডিজে হয়নি এবং এই বছরও সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ এখানে ডিজে হবে না। শুধুমাত্র ধর্মনগর টাউন ব্যতীত অল ওভার ত্রিপুরাতে ডিজে হবে। আর এটা বদ্ধ কোনো এমএলএ, কোনো মন্ত্রী বলবে না যে এটা বদ্ধ হবে, কিন্তু সব দিকে খেয়াল রেখে পুরুষ যারা হার্টের রুগী রয়েছেন, বাচ্চা যারা রয়েছে, মানে কম বয়সের বাচ্চা, 5 মাসের বাচ্চা, ওই দিক দিয়ে খেয়াল করলে আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী মহোদয় অতি সত্বর একটা প্রেস রিলিজ করে বলা দরকার, এবং অনলি মুখ্যমন্ত্রী মহোদয় মানিক শাহ মহোদয় যে ডিজে সাউন্ড ত্রিপুরাতে বদ্ধ হওয়া দরকার এবং শাহদিয়া ডিজে সাউন্ড না বেঁচে এদিকে লক্ষ্য রাখার দরকার। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? কুমারঘাট থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। শব্দ দূষণ আর বিপদ, এটা দেখুন মানে অনেক পূর্ব থেকে সম্ভবত এই আইনটা ছিল।
যে একটা নির্দিষ্ট ডেসিবেলের মাত্রা নিয়ে মানে শব্দবাজি হোক, মানে সাউন্ড সিস্টেম হোক, এগুলি বাজানোর একটা নির্দিষ্ট নিয়ম ছিল। সম্ভবত আমি ডেট বলতে পারবো না, যে আমি অফিসে গিয়েছিলাম মানে সাউন্ড সিস্টেম একটা অনুষ্ঠানের জন্য, কিন্তু এগুলি সর্ব জায়গায় কিন্তু পালন করা হয় না। বিপদ তো মানে মানুষের জন্য না, শুধু মানুষ যারা আছে হার্টের রোগী, বয়স্ক বাচ্চা, ওনাদের জন্য তো বিপদ, ছাত্রছাত্রীদের জন্য বিপদ, তারপর এই যে প্রাণী জগতের জন্য পশুপাখি যারা আছে তাদের জন্য বিপদ। মানে প্রথম যে আপনার টপিকটা বলছি, এগুলো দেখুন মানে এটা যদি কোর্টের রায় দিকে ছিল, এখন যদি আবার মানে কোনো রায় এটা বহাল করার জন্য বলা হয়, সব জায়গায় হবে না, কিছু জায়গায় কার্যকর হয়। তো আমি বলবো এটার জন্য মানে একদম ডিজি চিফ সেক্রেটারি থেকে শুরু করে সিএম, মানে সিএম অফিস থেকে শুরু করে একটা টোল ফ্রি নাম্বার দেওয়ার জন্য সব যারা মানে ভুক্তভোগী ওনারা যেমন কলগুলো সব ডাটা যেমন রেকর্ড হয়ে থাকে, সঙ্গে সঙ্গে যেন উক্ত এলাকার যে পরিবেশ সঙ্গে যুক্ত যারা সরকারি আধিকারিকরা আছে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেই। অন্যথায় এগুলি কাজ হয় না, অনেক দেখেছি। আর তার সঙ্গে বলবো ওই রায়টা যেন মানে আমাদের উত্তর পূর্বাঞ্চল যে রেল আছে, রেল একটা দেওয়ার আমি মানে আরেক সময় এমন আসবে মানে কিছু বলার থাকে না, কিন্তু এটা কিন্তু এটা মানে শব্দ দূষণের প্রচন্ড শব্দ দূষণ করে কিন্তু রেল, ভারতীয় রেল বলতে আমরা উত্তর পূর্বাঞ্চল যে রেল চলছে কোনো মানে একটা মানে আশেপাশে যারা কেমন একদম স্মৃতিবিরক্ত হয়ে ঘুম থেকে উঠতে বাধ্য এরকম করে। আর তার সঙ্গে ধর্মীয় কিছু আছে, যেমন আমাদের সংখ্যালঘু বা মুসলিমদের যে ওই কি বলবো ওনারা যে উপাসনা করে ভোরবেলা 5টা 4:30টার সময়, মাইক লাগে যে চুঙ্গি মাইক, ওনাদের জন্য ওনাদের যারা মানে কর্তৃপক্ষ আছে ওদেরটা ইস্যু করার জন্য এরকম শব্দ কমিয়ে যেন করা হয় নির্দিষ্ট ডেসিবেলের মাধ্যমে। আর ডিজে বলছে এটা তো মানে 100% 100% এটা মানে বন্ধ করা উচিত। যারা মনে করুন অনেক আছে ডেকোরেটর বা সাউন্ড সিস্টেম ব্যবসা করছে, ওনারা জেনে শুনে কিন্তু লাখ লাখ টাকা ক্রয় করে, এটা বন্ধ করা উচিত। কিন্তু সম্ভব হবে না, প্রশাসন দুর্বল, মানে প্রশাসনের একটা বিশাল বড় অংশ রাজনৈতিক নেতাদের দালালি করে, ওনাদের যেভাবে বলবে সেভাবে চলে। তার জন্য আমি বলছি আপনারা যখন আপনাদের রেডিওর চিফ যখন এরকম একটা মামলা করেছেন তাহলে যেন টোল ফ্রি নাম্বার সিএমও হাউস থেকে শুরু করে ডিজি, তারপর পরিবেশ দপ্তরের যে মিনিস্টার জানি না কে আছে ওনার চিফ সেক্রেটারি অফিসে এরকম টোল ফ্রি নাম্বার দেওয়ার জন্য যে পরিচিত কম টাকা হবে যেন সব হ্যাঁ, যে শব্দ দূষণ, বায়ু দূষণ সবকিছুই এখন এটা শুধু বিশেষজ্ঞদের একমাত্র গবেষণা বা তাদের এটা নিয়ে নমস্কার, কে বলছেন? বিতর্কের প্রশ্ন না। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। বলছিলাম শব্দ দূষণ ও বিপদ যে বন্ধ হওয়া উচিত, একটু প্রশ্নবোধক রেখেছেন আপনারা আপনাদের যে আজকের টপিকটা। তা আসলে বিপদ তো সত্যি বিপদ। একটা লোকের যখন ফ্ল্যাশ মেকার বসানো থাকে তখন এই শব্দটা আমরা সাধারণ মানুষ আমরা এই শব্দটা শুনলেই বুক দরপর করি। সরি, আমি প্রথমেই অনল বাবুকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানানোর কথাটা ভুলে গেছি, তো ক্ষমা করে নেবেন, মার্জনা করবেন। তো ব্যাপারটা হলো অনল বাবুর ধরনেই আজকে আমরা এই সুখবরটা পেলাম। যাক, যেটা হোক ডিজে বন্ধ হওয়া উচিত। তো ওই লোকটা আমরা সাধারণ মানুষের যদি এই অবস্থা হয় তাহলে ওই যে লোকটা যার বুকে প্রেস মেকার বসানো আছে তার অবস্থা কিরকম হবে? সে হয়তো হতেই পারে, অঘটন ঘটতেই পারে, কিন্তু আমরা আনন্দ করছি, উনি কষ্ট পাচ্ছেন বা মৃত্যুর মুখেও পতিত হতে পারেন। আমাদের আনন্দতে আজকে আরেকটা লোকের প্রাণহানি ঘটছে, এই আনন্দটার কি মানে আছে?
আজকে দেখছি কি আপনার যে কোনো একটা পূজা করলে যে টাকা খরচা হয় তার থেকে দশমীতে এর থেকে 3 গুণ টাকা বেশি খরচা হয়। কিরকম? দশমীতে যাবে, ডিজে থাকবে, সাউন্ড সিস্টেম থাকবে, ডাক থাকবে, তারপর আবার ওইটি কি জানি থাকে বাজনা, ব্যান্ড পার্টি থাকবে। পুজোর তুলনায় ওই টাকাটা কিন্তু আরো বেশি খরচা হচ্ছে। কারণ কি, ওই দিন একটু লাল গোলাপ জল টল থাকে, মহিলা পুরুষ সবাই একদম বিভিন্ন ভাবে আপনাদের সামনে দিয়ে যাওয়া আসা করে, আপনারা প্রত্যক্ষ করেন, আমরাও প্রত্যক্ষ করি। তো এই যে অবস্থা, এই অবস্থাটা থেকে আমরা উত্তরণ কবে পাবো? তবে আমার বিশেষ করে আজকের দিনে মনে পড়ছে ওই যে শৈলেশ যাদব আছিলেন, উনি যে করোনার পিরিয়ডে যে কাজগুলা করেছিলেন, আমরা সমালোচনা করেছিলাম, এটা উচিত হয়নি, কিন্তু উনি তো করেছিলেন। আর এই কাজটার জন্য ওনাকে দরকার আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ শৈলেশ যাদব মহাশয় এই কাজটা উনি মোটামুটি একদম যাকে বলে ওই ডান্ডার নাম সবকিছু উনি করতে পারবেন আমার মনে হয় আর কি। তো ঘটনা হলো আমরা এই শব্দ দানব থেকে কবে যে মুক্তি পাবো আমরা জানি না। তো আবারও আমি অনল বাবুকে সেলুট জানিয়ে আজকের মতো কথা বলা শেষ করছি। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, যে শব্দ না, এখন দূষণ থেকে শুরু করে সমস্ত কিছুই। নমস্কার, কে বলছেন? যে এই যে এই আগরতলাতে বলছি। হ্যাঁ বলুন। বলছি এই যে শব্দ দূষণ ও বিপদ ডিজি বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই বন্ধ হওয়া উচিত। এবং বন্ধ হবে কি করে? এখন আপনাদের কাগজে পড়ছিলাম যে গণেশ পূজার ওপেনলি মদ পান করছেন পুলিশের সামনে, পুলিশ নিষ্ক্রিয়। তো এই জায়গায় দাঁড়িয়ে গণেশ পূজায় যদি একটা নিয়ম করা হতো যে 12টার পরে কোনো দশমী হবে না, ডিজি চলতে পারবে না, যদিও আপনার সম্পাদক ইনিশিয়েটিভটা নিয়েছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং এটা নিয়ে একটা আলোচনাও চলছে, বিভিন্ন তোলফাল করে দিয়েছে। কিন্তু এটা কি সম্ভব হবে? আমার তো মনে হয় না। কেন হবে না? বামের আমলে বামের তারাই ক্লাব চালাতো, এবার রামের আমলে ক্লাব চালায় রামের তারা। এখন তাদের মধ্যে তো মানে গোষ্ঠীকুন্দল হয়ে রয়েছে। এইটাকে কিভাবে সামাল দেবে ডিজি ছাড়া? কারণ ডিজি এমন একটা জিনিস, এটা ছাড়া দশমী হবে না। কারণ দশমী যদি শুধু 80 ঘন্টা উলুধ্বনি দিয়ে যায় তাহলে তো দশমী হবে না। কারণ পেপসি এবং কোল্ড থামস আপ থাকতে হবে, এবং সেটার ভিতরে আর যদি সাহস থাকে, সব সাহস থাকে, পুলিশ আরক্ষা দপ্তর পরীক্ষা করুক, দেখো এটার ভিতরে কি আছে। ওপেনলি খেয়ে যাচ্ছে মহিলারা, খেয়ে নেচে নেচে যাচ্ছে। তাহলে এই যে এগুলি কি আজ পর্যন্ত ধরা হয়েছে যে এটা আপনি তো খাচ্ছেন কোল্ড ড্রিঙ্ক, দেখি তো কোল্ড ড্রিঙ্কসটার ভিতরে কি আছে? কিন্তু মহিলারা খেয়ে যাচ্ছে, নাচছে, কারণ তারা নাচ হচ্ছে পেপসি আর কোল্ড থামস আপে। এই জিনিসটা বন্ধ কি করে হবে? বন্ধ হতে পারে একটাই, যদি মুখ্যমন্ত্রী এবং আরক্ষা দপ্তর কড়া পদক্ষেপ নেয় এবং পরিবেশ দূষণ। আপনাদের সম্পাদক চেষ্টা করছেন, কিন্তু চেষ্টাটা কত রকমের? তারপরে দেখুন যেখান যে রাস্তাটা দিয়ে যায় সেই বাড়িগুলির ভিতরে যদি কুকুর থাকে, এই আওয়াজটা এতদিক কুকুরগুলি পর্যন্ত চিৎকার করে উঠে। তো আর এই লাইটটা যখন দেয়, আমরা যখন দাঁড়িয়ে থাকি আমাদের বয়স দেয়, লাইটটা যখন চোখে পড়ে না, চোখের প্রচন্ড ক্ষতি হয়। আমি অনেক চোখের ডাক্তারের সাথে কথা বলেছি, সে বলেছে এই লাইটটা খুব ক্ষতিকারক চোখে, কারণ এটা চোখের রেটিনাতে এফেক্ট করে এটা। তো এই জায়গা দাঁড়িয়ে উনি পদক্ষেপ নিয়েছেন। আমি বলবো রেগুলার লিখে যান, রেগুলার লিখতে যান, কারণ মরা জব করলে বলে রাম রাম জব আছে। আমি বলবো সম্পাদককে, আপনি যে উদ্যোগ নিয়েছেন সত্যি ভালো উদ্যোগ, আপনি এই উদ্যোগটাকে আপনার স্বাগত জানাই, কিন্তু আপনি ফাইট করে যান। আজকে আপনি একটা সুন্দর লেখা লিখেছেন যে আপনি শেষটাও আপনি দেখে থাকবেন। আমি আপনাকে বলছি শেষটা দেখে ছাড়ুন, আপনাদের পাশে আমরা আছি। কারণ এটা বন্ধ হওয়া উচিত না, মানুষের ক্ষতি। বয়স্ক মানুষরা এই দশমীটা দেখতে পারেন না,
এই ডিজির আওয়াজে, কারণ তাদের হার্টে লাগে ভীষণ। আমি আমরা শুনলাম অনেকের বক্তব্য, শুনলাম অনেকের প্রতিক্রিয়া শুনলাম। সব মিলিয়ে বলা যেতে পারে ডিজে বন্ধ হবে কিনা সেটা সময় বলবে। এবং অবশ্যই এবারের পুজোয় ত্রিপুরা উচ্চ আদালতের রায়ের পর সরকার, প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মহকুমা প্রশাসন সকলেই একটু সতর্ক থাকবে বলে আমরা আশাবাদী। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।